হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে আমি যে ভিডিও দেখাবো সেই ভিডিওটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্যারেজ, যেখানে আমাদের গাড়ি টাড়ি থাকে আর কি। তো এই গ্যারেজের এখানটা মানে আমাদের যে স্পেশাল যে কোর্স যেটা আছে, সেই স্পেশাল কোর্সের যে 30 ক্লাসের যে স্পেশাল ক্লাস, তো ওখানটা আমরা নানা রকম কিছু করাই, মানে অনেক রকম পার্সোনালি অনেক কিছু করানো হয় আর কি ওখানটা। তো জাস্ট এই গ্যারেজগুলোকে আপনাকে দেখাচ্ছি আর কি। জাস্ট আমাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে এখানটা নানা রকমভাবে পার্কিংয়ের স্টাইলটা প্র্যাকটিস করব। মানে কীভাবে পার্কিং করব, পার্কিং থেকে কীভাবে বেরাবো, লেফট টার্ন, রাইট টার্ন, তো এরকমভাবে নানা রকম জিনিসগুলো দেখাবো আর কি। এই গাড়িটাতে দেখাবো আর কি, আমাদের যে ট্রেনিংয়ের গাড়ি। যেমন এই একটা স্পেস রয়েছে এখানে একটা, তারপরে ওখান থেকে কিভাবে ব্যাক করা আছে, তারপর এখান থেকে যেমন এই যে বাইকের এই পাশটা রয়েছে এখান থেকে, তো এরকম ব্যাপার। আর এরই সাথে মোটামুটি আমরা যখন এখান থেকে বেরাবো, তো বেরানোর পরে আমরা দেখাচ্ছি এখান থেকে। বেরানোর পরে এই যে গেটটা রয়েছে এখান থেকে, সেই গেট থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে এইখান থেকে গিয়ে আমরা যাব ওখান থেকে যাব, তারপরে যাব ওখানটা, ঠিক আছে। আর সাথে কিভাবে করবো আর কি, মানে এই প্র্যাকটিসটা আপনাদের হলে কি হবে, আপনারা যে কোনো গ্যারেজ থেকে গাড়ি বের করার থেকে শুরু করে মানে পার্কিং করা বা পার্কিং করে গাড়িটাকে যে সোজা করা, সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানটা আমরা যখন দেখাবো আর কি, প্রথমে আমরা বাইরে থেকে টোটাল জিনিসটাকে দেখাবো আর কি, ঠিক আছে, টোটালি বাইরে থেকে। আর ভেতর থেকে মানে এই যে ভিডিওটা থাকবে এর ভেতরে ভয়েসটা থাকবে, ঠিক আছে। আর আমি বলে বলে শেখাবো, তাহলে বাইরের সিচুয়েশানটা আপনারা দেখতে পারবেন, আর সাথে কিভাবে করছি তার ভয়েসটা আপনারা পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। তো চলুন এবার দেখাচ্ছি। তো ফ্রেন্ড, সবার ফার্স্ট আমরা দেখাই থেকে বড় ব্যাপার যে আমরা যে গ্যারেজে যে মানে যেটা করছি আর কি, যেটা কিনা দেখুন এই পাশে যেমন অন্য একটা গাড়ি রয়েছে, তো দেখুন আমি হাতটাকে জাস্ট এরকম দিয়ে রাখছি, দিয়ে জাস্ট এইভাবে, মানে এটা লাগবে না আর কি। তো হাতটা সবসময় এরকমভাবে দিয়ে রেখে তারপরে ভেতরে এইভাবে ঢুকতে হবে আর কি। তো এইবার ভেতরে ঢোকার পরে তারপরে আমাদের যে ব্যাপারটা রয়েছে এইবার আপনি এখানটা ভেতরে সব কিছু রেডি আমি করে নিলাম আর কি। আর সবার ফার্স্ট এখানে সিটটাকে ঠিক করে দিলাম আর কি, মিররটাকে খুলে দিলাম এখান থেকে, ঠিক আছে। মানে গাড়িটাকে আমার সবার ফার্স্ট কী করতে হবে, এই যে লুকিং গ্লাস রয়েছে না, এই লুকিং গ্লাসের এই মিররটা সেটিং করতে হবে, মানে আমার যেভাবে দরকার আর কি। এছাড়া পরে আমি অন্য ভিডিওতে দেখাবো মিরর কিভাবে সেটিং করতে হয়, এই ভিডিওটা দিয়ে নিলাম এখান থেকে এটা। আর পাটাকে এবার সেট করে নিচ্ছি আর কি। নেওয়ার পরে এবার আমি স্টার্ট দিয়ে দেখুন কত রকমভাবে রিভার্সের আমরা কত কায়দা করতে পারি। আমরা সবার ফার্স্ট আমরা এই দিকে যাচ্ছি, এই ঘুরলাম, ঘোরার পরে এরপরে কী করতে হবে, আমাদের স্টিয়ারিং 1 2, এইবার আমাকে ব্যাকটা তাকিয়ে ব্যাকে এবার আমাকে দেখতে হবে যে কতটা ম্যাক্সিমাম যেতে পারবো। আর এখান থেকে যখন হচ্ছে আমরা এখানে যখন দেখাচ্ছি ফ্রেন্ড, তো পেছনে আমাদের যে লুকিং গ্লাস রয়েছে, মানে সেই লুকিং গ্লাসে যে পেছনে যে পিলার রয়েছে, সেই পিলার পর্যন্ত আমাকে না দেখেই করতে হবে, ঠিক আছে। দেখুন সেন্সারটাকে ফলো করে আমি কিন্তু করছি, এই কতটা যেতে পারছি দেখুন, এই ঠিক আছে। এরপরে দেখুন আমরা তো ফ্রেন্ড এইবার দেখুন আমরা এখানের থেকে এইবার আমরা বেরাবো হচ্ছে এই সাইডে। এবার দেখুন সামনে যে আমাদের যে বনেট জাজমেন্ট যেটা আছে, যদি আপনি মনে করেন যে সামনে আমার অনেকটা জায়গা, মানে মনে হচ্ছে জায়গা নেই, তো আপনি ব্যাকে আসুন একটু ফোটা, ব্যাক করার পরে আবার আমরা এইভাবে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে। এবার আমরা দেখুন বাইরে বেরাচ্ছি কী কায়দা এখান থেকে। এবার আমরা এখান থেকে এটা করলাম, ঠিক আছে। এইবার ধরুন আমাদের বাঁদিকের যে গলিটা রয়েছে সেটা বাঁদিকে রয়েছে, তো বাঁদিকে যখন রয়েছে আমরা তখন এখান থেকে এই বাঁদিকে করে নিলাম এটাকে। আপনারা চাইলে মোটামুটি মিররটাকে বাঁদিকে সেটিং করে নিতে পারেন,
বা যেটা খুশি আপনি করতে পারেন এখান থেকে। দেখুন কিভাবে করছি, শুধু জাস্ট সেটা দেখুন আর কি। চাকা সোজা। আবার আমরা এখান থেকে আমরা গ্যারেজের দিকে ঢুকবো, আবার এখান থেকে এই করে এই 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 ঠিক আছে, আমরা বাইরে থেকে ঢুকলাম আর কি। তো এবার ফ্রন্ট করে, এবার ধরুন আমরা ওখানটা যাব ফ্রন্ট করে ওই গ্যাপিংটাতে এখান থেকে। এইবার ফ্রন্ট করে কিন্তু কোনো জায়গায় পার্কিং করা কিন্তু যায় না। পার্কিং করতে গেলে সেই একই নিয়মই থাকে, যেটা কিনা আমরা আগে যেমন দেখালাম আর কি। আপনারা যখনই কোনো জায়গায় পার্কিং করবেন তো এইভাবে করবেন আর কি, ঠিক আছে। অনেক ব্যাপার আছে, আমি একটু বাদে দেখাবো ফ্রেন্ড। এটা বাইরের থেকে আমি দেখাচ্ছি টোটালি, ঠিক আছে। পরে আমি অনেক রকমভাবে দেখাবো আর কি এখান থেকে। এবার দেখুন এখান থেকে সেই সেন্সারে মনে হচ্ছে পেছনটা বেঁধে যাচ্ছে, টিকটিক টিকটিক করছে আর কি। তো জাস্ট এই করব, করার পরে আমরা আবার এখান থেকে বেরাবো, ঠিক আছে। আর এখানে দেখুন আমি সামনের থেকে ভিউটা দেখাচ্ছি। ওই যে দুটো গ্যাপিং রয়েছে না, দুটো গ্যাপিং রয়েছে, গ্যাপিংটার মধ্যে আমাদের এই গাড়িটা পার্কিং হবে। দেখুন কিভাবে হচ্ছে, দুটো পিলার রয়েছে, পিলারের মাঝখানে এটা পার্কিং হবে। ঠিক আছে, দিয়ে সোজা সেন্সার ফলো করলাম, ম্যাক্সিমাম যতটা পেলাম গেলাম। ওকে, একটা গেল। এবার আমার পাশে গাড়ি রয়েছে, ওখানেই থাকো কুনাল, আমার পাশে গাড়ি রয়েছে। তো এইবার আমাকে কি করতে হবে, যখন আমি বেরাবো তো জাস্ট একটু এরকম বাঁদিকে করে নিলাম। নেওয়ার পরে বাঁদিকে যেহেতু কোনো গাড়ি নেই, ওই জন্য আমি বেশি স্পেস আমি নিতে পারবো। এরপরে জাস্ট এইভাবে ঘুরলাম আমি। এইভাবে ঘোরার পরে একবারে এখান থেকে বেরাবে না, তো সেক্ষেত্রে আর খেয়াল রাখতে হবে যে ওই গাড়ির বডিটা যেন আমার গাড়ির পেছনের সাথে যেন না লেগে যায়, মানে সামনেটা, ঠিক আছে। এই হচ্ছে আমি বেরাচ্ছি এখান থেকে। ওকে, এবার দেখুন এখান থেকে এই আবার এখান থেকে বেরাবো আমরা। এই এই ঠিক আছে, এই একটা সিস্টেম গেল এখান থেকে। এই আবার এবার আমরা একটা অন্য কায়দা দেখাবো। কুনাল তুমি একটা জায়গায় দাঁড়াও, ওখানেই দাঁড়াও, ভিউটা ওখান থেকেই দেখাও, ঠিক আছে। এবার এই বনেটটাকে দেখতে হবে এখান থেকে সোজা আছে কিনা। এই আর এসবের ক্ষেত্রে মোটামুটি আপনার যদি প্রয়োজন হয় তো লুকিং গ্লাসটাকে আপনি একটু নিচু করে সেটিং করতে পারেন, যাতে আপনার কোনো প্রবলেম না হয় এখান থেকে, ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে চাকা সোজা 1 2 ভেতর দিকে গেলাম। এইবার আমি এখান থেকে যখন আবার এরকমভাবে যাব, তো আমাকে খেয়াল রাখতে হবে যে একবারে সামনের দিক দিয়ে গাড়িটা বেরাচ্ছে না, ঠিক আছে। সেক্ষেত্রে এই আর মিররটাকে আপনার এই সব ক্ষেত্রে একটু ডাউন করে দিতে পারেন আপনি। এই এখান থেকে আবার এখান থেকে ঢুকলাম আমি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেভাবে ঢুকছি আর কি, ঢোকার পরে এই নানা রকম কায়দা আপনি করতে পারেন। এখান থেকে গিয়ে আমরা গিয়ে ওখানে পার্কিং করব, ওই গলিটা, ঠিক আছে, ওই গলিটা এখান থেকে। এবার এই অটো কার হলে যেমন এই মিরর টিররগুলোতে খুব সুবিধা হয়। এখান থেকে এই ঢুকলাম এখান থেকে, এই ঠিক আছে। এদিকের গাড়িটার পেছনটা কত দূরে যাচ্ছে সেগুলোকে ঠিক রাখা, ঠিক আছে। এরকম নানা রকম ব্যাপার এগুলো আছে, এগুলোকে আপনাকে সব ঠিকঠাক করতে হবে আর কি, ঠিক আছে। তো এরকমভাবে যেদিকে খুশি সেদিকে আমরা পার্কিং আরামসে করতে পারবো, ঠিক আছে। এবার আমরা আবার গ্যারেজের মধ্যে যখন আমরা রিভার্স করে যাব আর কি, তো তখন সেক্ষেত্রে আবার আমরা গাড়িটাকে এইভাবে করতে পারবো। আমরা চাইলে এরকম করতে পারি, ঠিক আছে। এবার গ্যারেজে আমি উল্টো করে ঢুকবো, এবার মানে ফ্রন্ট করে ঢুকে বেরিয়ে গিয়ে রিভার্স করাটা দেখিয়েছি, কিন্তু এবার একটু অন্যভাবে ঢুকবো আর কি এটা, ঠিক আছে। এবার দেখুন এবার অন্য কায়দাতে এবার যাচ্ছে এখান থেকে, মানে যা খুশি তাই আপনাকে অভ্যাস করতে হবে, যেরকম খুশি সেরকম অভ্যাস করতে হবে। বনেটটাকে কাটিং করলাম, ঠিক আছে। তো এরকম একবার সোজা একবার উল্টো যেরকম খুশি আমরা সেরকম কাটিং করতে পারবো। এবার আমার গাড়ির পার্কিং ছিল কোথায়, সেই সাদা গাড়িটার পাশে। তো আমাদের সেই সাদা গাড়িটা পাশে কিভাবে করছি দেখুন, যেদিকে পার্কিং হবে আমার গাড়িটা থাকবে সেই দিকটায়।
তুমি একটা জায়গায় থাকো কুনাল। এই হয়ে গেল। এইবার দেখুন আমরা এইভাবেও পার্কিং করতে পারি। এই দেখুন সব রকমভাবে দেখালাম, মানে আমি আমার যে বক্সটা রয়েছে আর কি পেছনের দিকে যে গলিটা রয়েছে আমি সেই দিকে, যেহেতু আমার গাড়ি নেই বা পাশে, তো সেহেতু আমি যতটা পারি আমি যেতে পারি, কারণ অনেকটা জায়গা রয়েছে, আমার কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে এখান থেকে এবার দেখুন আবার সেই পিলারের মধ্যে আমি ঢুকবো আর কি। এই ঠিক আছে, আবার আমি একটু সামনে করে নেবো আর আমার গাড়িটা আবার। সেন্সার বাজা চালু হয়ে গেছে, তো সেই সেন্সারে অনেক রকম মার্জিন থাকে, সেই পর্যন্ত আপনি যেতে পারবেন ম্যাক্সিমাম। সেসব গাড়ির মধ্যে বসে বলবো আর কি। এবার দেখুন এই হয়ে গেল। এবার আবার এইদিকে তাকাতে হবে। এই হয়ে গেল। এইবার পেছনটাকে ফলো করে স্টিয়ারিং সোজা করে দুপা। ঠিক আছে ফ্রেন্ড, তো এইবার আমরা কি করব, এইবার আমরা টোটাল জিনিসটা আমরা ফ্রেন্ড ভেতরে বসে আপনাদেরকে শেখাবো, মানে আমি কি করলাম, কি নলেজ চাই। তো ঠিক আছে, তো বাইরে দেখিয়ে দিলাম, এবার ওভারঅল জিনিসটা এবার ভেতর থেকে করব। ঠিক আছে, বাইরে যাব। ব্যাপারটা হচ্ছে কি, সবার ফার্স্ট আমার মিররটাকে ভেতরে বসে আগে দেখতে হবে। এছাড়া মোটামুটি এই ক্লাস করার আগে আপনাদের জাজমেন্ট, আপনাদের তারপরে বডির জাজমেন্ট, আমাদের বনেট, ব্যাক, সমস্ত কিছু শেখার পরে মোটামুটি আপনাকে এই স্টেপে আসতে হবে। এই না যে আপনি ফট করে এসে একা আপনি একবারে করে ফেললেন, এরকম কিন্তু হবে না। তো সবার ফার্স্ট লুকিং গ্লাস সেট, এইটা দিয়ে আমি পেছনটা দেখতে পাচ্ছি কিনা, আর ওটা দিয়ে আমি পেছনটা দেখতে পাচ্ছি কিনা, টোটাল জিনিসটা এইভাবে টোটালি সেটিং হবে। ঠিক আছে, সেটিংয়ের পরে এইবার কি করতে হবে, এবার দেখুন আমি কিভাবে কাজ করছি। যখন যেটা দরকার হবে সেটা আপনাদেরকে বলছি আর কি, সেই মিররটাকে সেই দিকে তাকাতে হবে আর কি। ঠিক আছে, এবার দেখুন আমি এখান থেকে প্রথমে যেমন কি গেছিলো, আমি এদিকে যাব, লেফটে যাব। তো লেফটে আমার যেহেতু কোনো গাড়ি নেই, তো সেক্ষেত্রে কী করতে হবে, আমার লেফটে লুকিং গ্লাস দেখার কোনো ব্যাপার নেই। আর এখান থেকে দেখুন লুকিং গ্লাসের যে ভিউজটা আছে, সেই ভিউজ দেখে আপনাকে কাজ করতে হবে। এছাড়া আমাদের পাশে যে গাড়ির যে বডিটা যেটা রয়েছে, সেই বডিটাকে আমাকে খেয়াল রাখতে হবে। এই সামনে বনেট জাজমেন্ট আমাকে খেয়াল রাখতে হবে, সামনে সাইকেল রয়েছে। এরপরে আমি চলে যাব এখান থেকে, টোটালি বেরিয়ে চলে যাব বাইরে। ঠিক আছে, তো বাইরে যেতে গেলে আমাকে কি করতে হবে, এই দেখুন আমার যে সিচুয়েশান হচ্ছে দেখুন আমার ভিউ থেকে লুকিং গ্লাসটা দেখুন এক, আর এই লুকিং গ্লাসটা দেখুন এইবার কথাটা হচ্ছে যে এই যে দেয়াল রয়েছে, এই পাশের যে দেয়াল আর আমার গাড়ির যে বডি, আপনাদেরকে জাজমেন্ট শিখেছিলাম না, দেয়াল বডি, ব্যাস এটাকেই খেয়াল রাখতে হবে। আর এদিক থেকে দেখতে হবে ওদিককার আমার গাড়ির বডি, আর হচ্ছে আমার মানে গাড়ির বডি আমার, আর ওদিকে যে অবজেক্ট যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো দেখে এইবার আমাকে যেতে হবে। ঠিক আছে, তো এবার আমি ব্যাক রিভার্স দিয়ে দিচ্ছি। তো গাড়িটা প্রথমে সবার ফার্স্ট সোজা করবো। এই দেখুন এদিকে যে জেলে আপনার গাড়িটা এই ফাঁকা করে দিলাম। ঠিক আছে, গাড়িটা এবার সোজা, চাকা সোজা। এইবার আমাকে যেতে হবে ব্যাকে লেফটে, তাহলে আমার লেফটের দিকে আমার গাড়িটা বেশি করে থাকবে। ঠিক আছে, তো দেখুন লুকিং গ্লাসেই সেই মানে সেট আপটা লুকিং গ্লাসেই করতে হয় সবসময়। এই ভেতর থেকে সিমটমটা এরকম হয়, দেখাচ্ছি লুকিং গ্লাসগুলোই। এই দেখুন লুকিং গ্লাসটা দেখুন কীরকম পজিশান হচ্ছে, ধীরে ধীরে অনেক কিছু দেখার ব্যাপার আছে। তো এই দেখুন এটা হচ্ছে আমার ওইখান থেকে আমি চাইলে 4 আঙুল গ্যাপে ঢুকতে পারি ফ্রেন্ড, শুধু 4 আঙুল না, এছাড়া আমার গাড়ির সামনের বডি, এইবার হচ্ছে পেছনে গ্রিল রয়েছে। ঠিক আছে, দেখুন পেছন থেকে গ্রিলটা আমি দেখাচ্ছি আর কি। এই দেখুন পেছনে গ্রিল রয়েছে, তো এবার দেখুন ওখান থেকে কি কায়দায় বেরাচ্ছি দেখুন এখান থেকে। আর এছাড়া এটা দেখতে হবে আবার, এবার দেখুন এছাড়া ফ্রেন্ড এই দেখুন আমাদের এখান থেকে ড্রাইভার সিট থেকে দেখুন এই যে গ্রিলটা আর আমার গাড়ির বডি গ্যাপিং, প্লাস এখান থেকে এই গাড়ির বডি আর ওটা গ্যাপিং, তার মানে সব ঠিক আছে। তো এইগুলোকেই সবসময় দেখে এইবার দেখুন আমি বেরাচ্ছি কী কায়দায়, গ্রিলটা দেখুন। এইবার আমি এখান থেকে চলে যাব কোথায়, এখান থেকে চলে যাব, এইবার এখান থেকে যখন আমি বেরাবো, এই দেখুন এখানেও আবার গল্প আছে। এখানে যদি আমি চাকা যদি আমার যদি সামনে থাকে, তো এই দেখুন গ্রিল আর আমার এই লুকিং গ্লাস একদম কাছাকাছি এসে গেছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে মানে আমার চাকা কিন্তু অবশ্যই সোজা রাখতে হবে, নাহলে কিন্তু চাকা যদি বেঁকা থাকে এরকম, তাহলে এখানে কিন্তু গুঁতো খেয়ে যাবো। ঠিক
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে এমন কায়দায় যাব, ওই যে পেছনে যে আপনার একটা গলি রয়েছে, ওই গলিতে আমরা ঢুকবো। তো সেক্ষেত্রে কী জাজ করতে হবে আবার দেখাচ্ছি আমি। এটা দেখতে থাকুন, এই গ্রিলের এই জায়গা থেকে কীভাবে কাটিং হচ্ছে। চাকাটা আমার সোজা আছে কিনা আমাকে ঠিকঠাক করে নিতে হবে। দেখুন একটু উল্টো দিকে কাটিং করলাম, ঠিক আছে। এরপরে দেখুন আমাদের সামনের যে বনেটের যে অংশটা আছে, সেই বনেটের অংশটা পুরো ঘুরছে, নাহলে কিন্তু গ্রিলে বেঁধে যাবে। আবার গাড়ির পেছন দিকে যে থিকনেস রয়েছে সেটাও কিন্তু অনেকটা বেশি একটা না, ড্রেন রয়েছে পাশে আবার, ঠিক আছে। তো সব কিছু বুঝিয়ে তাহলে আবার আমি একটু সামনে গেলাম, ঠিক আছে। এরপরে দেখুন আমি কি ফলো করছি আর কি। এখান থেকে যখন আমি আসছি আমি কিন্তু ব্যাক ফলো করছি। দেখুন ব্যাকে আমার যে ড্রেন রয়েছে আমি কিন্তু কোনো দিকে তাকাচ্ছি না, শুধু সামনের দিকে থেকেই কাজ করছি। তো এই দেখুন কী কায়দায় করছি, এই সামনে পেছন যে শর্ট স্পেস মুভিং যে টেকনিকটা দেখিয়েছিলাম, ওইভাবে এটা ঘুরছে গাড়িটা। এই দেখুন মিররটার দিকে খেয়াল করুন, দেখুন ওই ড্রেনের এখনও সেই জায়গাটা আসেনি। তো আবার এবার সামনে বনেটটা খেয়াল রাখতে হবে, নাহলে ওই গ্রিলটায় লেগে যাবে, ঠিক আছে, মানে সেই ধ্যানও রাখতে হবে। এরপরে দেখুন এবার মিররটার ওখান থেকে এখন খুলে যাচ্ছে কত সুন্দর, ওই যে জায়গাটা পেয়ে গেলাম। এরপরে যেই গ্যাপিংটা পেয়ে গেলাম আমাকে এই হয়ে গেল, এই সাইডের কাজ কমপ্লিট, মানে আমি জানি হয়ে যাবে। এইবার আমাকে লুকিং গ্লাসে ওই মিররটা দেখতে হবে যে আমার যে গাড়ির বডিটা সেটা কোথায় যাচ্ছে, আর সাথে সেন্সার বাজছে কিনা, ঠিক আছে। বেশি দূরে নেব না, কেন অনেকটা দেয়ালের কাছে চলে গেছে। তো সেক্ষেত্রে আমি আবার সামনে করে নেব, ঠিক আছে। আবার সামনে করার পরে এবার দেখুন পেছনটাকে যে সরে যাচ্ছে, এবার যে পেছনটা এই যে ব্যাকটা এই দেখা যাচ্ছে। এইবার চাকা সোজা, এই হয়ে গেল ফ্রেন্ড, চাকা সোজা। এইবার আমি চাইলে আমি এদিকেও যেতে পারবো, আমি চাইলে এদিকেও যেতে পারবো। তো এরকমইভাবে আমাদের মোটামুটি অনেক কায়দা থাকে ফ্রেন্ড। তো এখানে আমাদের যে স্পেশাল যে ক্লাসটা আছে, সেই স্পেশাল ক্লাসে আমরা এইসব জিনিসগুলোই করাই। দেখুন আমাদের হাতের স্টিয়ারিংটা দেখুন কি স্টাইলে আমরা করছি আর কি, ঠিক আছে। এইবার আমি এই জিনিসটাকেই পেছনে বসে আবার দেখাচ্ছি, পেছনের সিটে বসে যেমন কি স্টাইলটা চালাচ্ছি আর কি, কখন কি গিয়ার শিফট করছি, ঠিক আছে কুনাল। তো ফ্রেন্ড এই দেখুন এবার আমি অনেকটা উঁচু জায়গাতে রয়েছি, যাই হোক সেগুলো কায়দা পরে দেখাবো আর কি। ফার্স্ট গিয়ার দিলাম, এবার দেখুন ফার্স্ট গিয়ার দিয়ে আমার যাতে পেছনে না লাগে আমি মিররটা ফলো করছি, ঠিক আছে। এরপরে আমি আমার জায়গাতে আবার গ্যারেজ করে দেবো, ঠিক আছে। এখানে অনেক রকম গ্যারেজ আছে, আর আমার গ্যারেজে যে রাখার জায়গা আমি সাইড করে দেখাচ্ছি। এই যে এই গ্যাপিংটাতে আমার গাড়িটা ঢুকবে, তার মানে হচ্ছে কি আমার গাড়ি এটা লেফটে রয়েছে পার্কিং, তো আমাকে লেফটেই বেশি করে আমার গাড়িটা রাখতে হবে, মানে ডান দিকে জায়গাটা খালি রাখতে হবে। তো এই দেখুন এখান থেকে আমাদের সেই জাজমেন্ট করলাম, এই গাড়িটাকে জাজ করলাম, করে এখান থেকে এই গেলাম, ঠিক আছে। আর এইবার আমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন পার্কিং করব আমি যে জায়গায় পার্কিং করব ফ্রেন্ড ভালো করে শুনে নিন। তো যে জায়গাতে পার্কিং করব সেই জায়গাটা আর আমার গাড়িটা, মানে অবজেক্ট প্লাস আমার গাড়ির বডিটা দেখা যেতে চায়, মানে না দেখা গেলে কিন্তু হবে না। এখানে যেমন আমি পার্কিং করব কি আমার সাদা গাড়িটার আগে আমি দেখে নিলাম, আর আগে যে গাড়িটা থাকে সেই গাড়িটা ফ্রেন্ড নেই এখন আর। তো বাস এই ব্যাপার। আর এদিকে খেয়াল রাখবো যে আমার এই সামনের বনেটটা যেন দেয়াল ফেয়ালে যেন না লাগে। এবার দেখুন কিভাবে করছি আমি, ঠিক আছে। এবার পেছন দিকে দেখাও তুমি, পেছনে গাড়ি কীভাবে তুমি মুভ করো পেছনে। এবার দেখুন পেছনের ক্যামেরা মানে ভিউ করছি, সামনে দেখুন আমার যে গাড়িটা রয়েছে আর সেন্সারটাকে এই সেন্সার বাজা চালু হয়ে গেছে, মানে আমি জানি এখন থেকে 3 হাত 3.5 হাত জায়গা আছে, চলতে দিন, সামনে দেবো, আর বেশি রিস্ক নেবো না। আমি একটু সামনে করলাম, আবার একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখুন বিপ স্টিল হয়ে গেল, তার মানে পেছনে জায়গা নেই, আপনারা ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন। এইবার এমন একটা সিচুয়েশান হয়, এই দেখুন ফ্রেন্ড আমি সামনের দিকে না হ্যান্ড ব্রেকটা তুলে দিয়েছি, এই যে হ্যান্ড ব্রেকটা তুলে দিলাম এই কারণেই পেছন দিকে আর জায়গা দেবো না, আমি ফার্স্ট গিয়ার দিয়েছি আর কি, সামনে এই জায়গা করে দিলাম, আবার একটু ঘুরবে, এই আবার সামনে, এই পুরো স্টিয়ারিং, আর এই জিনিসটা আমি চাইলে অনেক দূরে গিয়েও করতে পারি, কিন্তু আমি এখান থেকেই দেখাবো।
দাও দেখি এটা। তো ফ্রেন্ড এই দেখুন মানে কি এখানে চেষ্টা চলছে আমাদের ঠিক করার, মানে আমি তো সামনের দিকেই তাকিয়ে এই গাড়ির বডি আর ওই গাড়ির কোনটা দেখুন প্রায় লেগে যাচ্ছে, সেন্সারকে ফলো করে আমি ওখান থেকে কাটিং করে নিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখুন কীভাবে করছি। আবার সামনে গেলাম, আবার ব্যাক গেলাম, ওই দেখুন ঘুরছে। ঠিক আছে, ওই জায়গাটা আবার সামনে গেলাম, আবার রিভার্স দিলাম, এই দেখুন এইবার সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। মানে আমাদের যে পিলারটা আর কি, সেই পিলারটা ওই যে দেখা যাচ্ছে আর কি এবার। ঠিক আছে, এদিকেও দেখা যাচ্ছে পিলার, এবার ওদিকেও যে কোণার দিকে যে লুকিং গ্লাসের যে কোণা আছে ওটাও দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, তো এবার দেখুন আমি কীভাবে করবো। আমার চাকা যেমন ঘুরিয়ে রয়েছে ওদিককার, এবার ওদিককার মিররটা দেখুন, একবার ওদিকে দেখছি আমি আর একবার এদিকে দেখবো, এই হচ্ছে হিসাব। এই ঠিক আছে, আবার এদিকেও দেখলাম, আবার সাথে এই দেখলাম, এই হয়ে গেল। এবার চাকাটাকে সোজা করে ব্যাক। ঠিক আছে, তো এইবার আমি একটু সামনে করব, দেখুন সেই সেম জিনিস, এই পার্কিং আবার এই দু আঙুলের পরে গিয়ে ওখানটা দাঁড়াতে হবে। এই সেই সেন্সার ফলো করছি, পেছন দিকে কতটা যাব সেন্স, ব্যাস আর যাব না, হয়ে গেল পার্কিং। এইবার আমি গাড়ির মিররগুলোকে আবার তুলে দেবো। তো এখান থেকে যখনই আবার বেরাবো সেই হাতটা আবার বাইরের দিকে হাত দিয়ে দিতে হবে। ঠিক আছে, বাইরের দিকে হাত দিয়ে এখান থেকে বেরাবো। এই আমার ব্যাগটা রয়েছে, ব্যাগটা ঠিক আছে ফ্রেন্ড। তো এই হলো আমাদের পার্কিং, এখানটা বিভিন্ন রকম স্পেস রয়েছে। তো যারা স্পেশাল ক্লাস অ্যাকচুয়ালি কী হয় 10টা ক্লাসের পরে যে 30 ক্লাস যারা নেয় তো তাদেরকে এসব করানো যাবে। এখানে প্র্যাকটিক্যাল তো হয়ই, সাথে গ্রামাটিক্যাল ব্যাপার অনেক এক্সপ্লেন করতে হয় এসব বোঝার জন্য আর কি। তো এই যে ব্যাপার, এখানের এই যে জাজমেন্ট দুটো পিলারে এই পার্কিংটা এইভাবে, এবং পার্কিং করতে গেলে যা যা দরকার, যা যা নলেজ দরকার সেগুলো একদম ক্লিয়ার আগে আমরা করে নিই, তারপরে এই পার্কিং। আর এটা হলে আপনি যে কোনো জায়গায় পার্কিং করতে পারবেন, गाड़ी सोजा हुए कि ना सेगुलो अपने बुझते पारें, तो एवरीथिंग अपना क्लियर हो जाएगा। तो फ्रेंड इस वीडियो में कुछ नहीं बोलना है, आप लोग अगर इसी तरह पर्सनल सीखना चाहते हैं तो इस नंबर जो दिया हुआ है ना इस जगह में कॉल कीजिए। तो मिलते हैं अगले वीडियो में, एक्चुअली इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि, गुड नाइट।